সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ বাংলাদেশের বিভাগ ও জেলা ভিত্তিক ৩ নভেম্বর ২০২৫ তারিখের দিন ও রাতের আবহাওয়া পরিস্থিতি। ৩ নভেম্বর ২০২৫ সোমবার। বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে আজকের দিনটি থাকবে রোদেলা ও শুষ্ক থাকবে। সকালের আবহাওয়া থাকবে তুলনামূলক আরামদায়ক, তবে দুপুরের দিকে কিছুটা উষ্ণতা অনুভূত হবে। আজ সারাদিনের গড় তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। ঢাকা বিভাগের সকাল শুরু হবে বেশ আরামদায়ক তাপমাত্রা নিয়ে। ভোর ৫টা থেকে ৯টার মধ্যে থাকবে হালকা ঠান্ডা বাতাস, আর্দ্রতা মাঝারি পর্যায়ের। আকাশে থাকবে রোদমেঘের পালাবদল, তবে কোনো বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা নেই। ভোরের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস, দুপুর নাগাদ ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে ৮ থেকে ১০ কিলোমিটার ঘণ্টায়। আর্দ্রতা থাকবে ৬০ থেকে ৭৫%। সকালের দিকে ঢাকার বায়ুতে সামান্য হালকা কুয়াশা থাকতে পারে, বিশেষত গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায়। রাতের আবহাওয়া থাকবে পরিষ্কার, কখন হালকা মেঘলা। বাতাস থাকবে মৃদু এবং তাপমাত্রা ধীরে ধীরে নেমে যাবে ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঢাকা শহরের কেন্দ্রাঞ্চল যেমন মিরপুর, ফার্মগেট, গুলশান আরবান হিট এফেক্টের কারণে গ্রামীণ এলাকার তুলনায় কিছুটা বেশি উষ্ণ থাকবে। মানিকগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর অঞ্চলে ভোররাতে তাপমাত্রা কিছুটা নিচে নেমে আরামদায়ক ঠান্ডা অনুভূতি দেবে। চট্টগ্রাম বিভাগের সকালটা শুরু হবে আর্দ্র ও উষ্ণ পরিবেশে। ভোর ৬টা থেকেই সূর্যের আলো বেশ তেজি হবে, কিন্তু আকাশে কিছুটা মেঘ থাকবে। বিশেষত কক্সবাজার ও বান্দরবন অঞ্চলে আকাশ থাকবে আংশিক মেঘলা। তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা থাকবে ৭৫ থেকে ৮৫%। বাতাসের গতি থাকবে ১০ থেকে ১৫ কিলোমিটার ঘণ্টায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে। চট্টগ্রাম বন্দর এলাকা ও উপকূল জুড়ে থাকবে হালকা বাতাসের স্রোত, যা আর্দ্রতা একটু বাড়াবে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষত পার্বত্য বান্দরবন, রাঙ্গামাটি, কক্সবাজার অঞ্চলে বিচ্ছিন্ন হালকা বৃষ্টি বা বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত হবে স্বল্পস্থায়ী, তবে মুহূর্তে বায়ুর গতি বেড়ে যেতে পারে ২৫ কিলোমিটার ঘণ্টায়। রাতের আকাশ থাকবে আংশিক মেঘলা, মাঝে মাঝে পরিষ্কার। তাপমাত্রা থাকবে ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা কিছুটা বেশি থাকায় হালকা ঘাম ঝরানো অনুভূত হতে পারে। উপকূলীয় এলাকা যেমন কক্সবাজার, টেকনাফ, বাঁশখালী, সেখানে দুপুর ও সন্ধ্যায় সাগরের ঢেউ কিছুটা উচ্চ হতে পারে। রাজশাহী বিভাগে আজ সকাল থাকবে মনোরম ও হালকা ঠান্ডা। ভোরে কিছু জায়গায় হালকা কুয়াশা দেখা যেতে পারে, বিশেষত নাটোর ও পাবনা অঞ্চলে। আকাশে সূর্যের আলো বাড়বে ৮টা থেকে ৯টার দিক থেকে এবং দিন বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাবে। আজ তাপমাত্রা ভোরে ২০ ডিগ্রি সেলসিয়াস, দুপুরে ৩১ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা থাকবে ৫৫ থেকে ৬৫%। বাতাস দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ৬ থেকে ৮ কিলোমিটার ঘণ্টায়। এই অঞ্চলের বাতাস তুলনামূলক শুষ্ক, তাই তাপমাত্রা বেশি হলেও গরম অনুভূত হবে না। রাতের তাপমাত্রা ধীরে ধীরে নেমে আসবে ১৯ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আকাশ থাকবে পরিষ্কার, বাতাস হবে মৃদু ও আরামদায়ক। কৃষিকাজের জন্য আজকের দিনটি খুবই অনুকূল। সূর্যালোক ও শুষ্কতা মিলে ধান শুকানো, জমি প্রস্তুতির জন্য উপযোগী পরিবেশ তৈরি করবে। পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলে ভোরের দিকে শিশির পড়ার সম্ভাবনা আছে, যা শীতের আগমনে ইঙ্গিত দেয়। খুলনা বিভাগে আজ সকালের শুরুতে ঠান্ডা আবহাওয়া থাকবে। ভোরের দিকে বাতাসে থাকবে হালকা শীতলতা, যা ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে, তবে সকাল ৯টা থেকে সূর্যের আলো বাড়তে থাকবে। আকাশে সামান্য মেঘের আনাগোনা দেখা যেতে পারে। তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস, দুপুরে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা থাকবে ৬০ থেকে ৭০%। বাতাস দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ৮ থেকে ১০ কিলোমিটার ঘণ্টায়। খুলনা, যশোর, সাতক্ষীরা অঞ্চলে হালকা ধূলিময় বাতাস বইতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের আবহাওয়া থাকবে শুষ্ক ও হালকা ঠান্ডা। তাপমাত্রা ধীরে ধীরে নেমে যাবে ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই সময় কৃষকদের জন্য ফসল শুকানো, চাষের প্রস্তুতি ও মজুত রাখার জন্য পরিবেশ উপযোগী। সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে ভোরে শিশির পড়ার সম্ভাবনা আছে।
আজ বরিশাল বিভাগের সকালটা হবে উষ্ণ ও আর্দ্র। ভোর ৬টা থেকে সূর্যের আলো ঝলমল করবে, কিন্তু হালকা বাতাস থাকবে বরিশালের। আকাশে কিছু মেঘ থাকবে, বিশেষত ভোলা ও পটুয়াখালী অঞ্চলে। তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস দুপুরে, ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা থাকবে ৭৫ থেকে ৮৫%। বাতাস দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ১২ থেকে ১৫ কিলোমিটার ঘণ্টায়। দুপুরের দিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা অঞ্চলে বিচ্ছিন্ন হালকা বৃষ্টি বা বজ্রঝড়ের সম্ভাবনা আছে। এই বৃষ্টিপাত হবে স্বল্পস্থায়ী, তবে উপকূলীয় এলাকায় সামান্য ঢেউ দেখা যেতে পারে। রাতের আকাশ আংশিক মেঘলা থাকবে, তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে থাকবে হালকা ঠান্ডা অনুভূত। লোকালি ২৫ থেকে ৩০ কিলোমিটার ঘণ্টা পর্যন্ত ঝোড়ো হাওয়া হতে পারে। সিলেট বিভাগে আজকের সকালে হালকা কুয়াশা ও শিশির থাকবে। সকাল ৮টা পর্যন্ত থাকবে আর্দ্রতা বেশি, এরপর সূর্য উঠলে গরম বাড়বে। তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা থাকবে ৮০ থেকে ৯০%। বাতাস পূর্ব ও দক্ষিণ পূর্ব দিক থেকে ১০ থেকে ১২ কিলোমিটার ঘণ্টায়। দুপুরের দিকে সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি বা হালকা বাতাস দেখা যেতে পারে। এটি হবে পাহাড়ি মেঘের কারণে সৃষ্ট স্থানীয় বৃষ্টিপাত। রাতের তাপমাত্রা থাকবে ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে থাকবে আর্দ্রতা, ফলে সামান্য গরম অনুভূত হতে পারে। চা বাগান অঞ্চলে যেমন মালিনীছড়া, শ্রীমঙ্গল বিকেলে সামান্য বজ্রসহ হালকা বৃষ্টি দেখা যেতে পারে। রংপুর বিভাগে আজকের সকাল হবে অত্যন্ত আরামদায়ক এবং ঠান্ডা পরিবেশ। ভোরে কুয়াশার হালকা পর্দা নামতে পারে, বিশেষত দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে। বাতাস গতি পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ৬ থেকে ৮ কিলোমিটার ঘণ্টায়। সকাল ৮টা পর্যন্ত হালকা কুয়াশা থাকবে, তবে সূর্যের আলো ওঠার পর পরিষ্কার আকাশ দেখা যাবে। রাতের তাপমাত্রা কমে যাবে ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যা দেশের মধ্যে সবচেয়ে ঠান্ডা অনুভূত হবে এই বিভাগেই। বাতাস থাকবে হালকা ও শুষ্ক, আকাশ থাকবে পরিষ্কার। শীতের আগমন রংপুর অঞ্চলে স্পষ্টভাবে দেখা যাবে। কৃষক ও চাষিদের জন্য ফসল শুকানোর অনুকূল সময়। ময়মনসিংহ বিভাগের সকাল শুরু হবে আংশিক মেঘলা আকাশে। তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ভোরে হালকা কুয়াশা থাকতে পারে জামালপুর ও নেত্রকোনা অঞ্চলে। আর্দ্রতা থাকবে ৭০ থেকে ৮০%। বাতাস দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ৮ থেকে ১০ কিলোমিটার ঘণ্টায়। দুপুরের পর থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে, তবে তা খুবই সীমিত। সামগ্রিকভাবে দিনটি থাকবে উষ্ণ কিন্তু আরামদায়ক। রাতের আকাশ পরিষ্কার থেকে হালকা মেঘলা থাকবে। তাপমাত্রা ২১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসে, বাতাসে থাকবে হালকা ঠান্ডা অনুভূত। আমরা পরবর্তী আপডেটে আবার ফিরে আসব নতুন তথ্য ও বিশ্লেষণ নিয়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।